আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদের জন্য আর একটি ব্লগ। আমি কিভাবে সাউথ আফ্রিকাতে গাছের যত্ন নেই এবং গাছে আমার এত ফলন ভালো হয়। এই যে দেখেন, আজকে হচ্ছে ভিন্ডি যে গাছ, ভিন্ডি গাছের কিছু পাতা কাইটে দিতেছি। তো পাতাগুলো কাইটে দিতেছি এর জন্যই, যাতে এখানে হইল গিয়া নিচে যে কিছু কুশি আছে, যে আপনাদেরকে দেখেন, এই যে নিচে আবার শাখা পালা মেইলা এই যে কুশিগুলো নিতেছে এখান থেকে, তো এখান থেকে আবার হইব। তো এর জন্য ভাবলাম কিছু পাতা কাইটা দিই। কিছু পাতা কাইটা দিলে ফলন ভালো হয়। তো যে পাতাগুলো নিচের যে পাতাগুলো আছে একটু বড় বড়, যেগুলোর থেকে একটা একটা করে ভিন্ডি উঠানো হয়েছে, তো এগুলা কাইটা দিতেছি যাতে গাছগুলো একটু উপর দিকে উঠতে পারে ভালোভাবে। আর নিচের যে পুকিগুলো ওইখান থেকেও কিন্তু ভিন্ডি ধরে খুব সুন্দর। তো একটু যত্ন নিলে যে কোনো জিনিসই ফলন কিন্তু খুব ভালো হয়। এটা দেখবেন যারা সবজি বাগান করেন, তো একটু যত্ন নিতে হয়। যত্ন নিলেই এগুলা ভালো ফলন ধরে। তো এই তো, আর আমাদের এখানে এখন অনেক গরম, প্রচুর পরিমাণে গরম। তো 40-42 তাপমাত্রা হয়। তো এর জন্য হয় কি, গাছে আমাদের 2 টাইম পানি দিতে হয়। তো পানি দিলে খুব ভালো থাকে। তো প্রতিদিনই এরকম বৃষ্টি হইব কিন্তু হইতেছে না। তো একটু বৃষ্টি হইলে গাছের জন্য বড় ভালো, একটু ভালো না অনেকটাই ভালো যদি একটু বৃষ্টি হয়। তো অনেক দিন যাবতীয় বৃষ্টি হইতেছে না। এমনিতেও ডিসেম্বরে বৃষ্টি কমই হয়, কারণ ডিসেম্বর মাসটাই হচ্ছে এই দেশের গরম, অনেক গরম হয় ডিসেম্বর মাসে, প্রচুর গরম যায়। তো ভাবলাম একটু কাইটা দিই, পাতলা করে দিলাম। একটু আছে এগুলো উঠাবো। তো এইভাবে দেখা গেছে গাছের কিছু যত্ন নিতে হয়। যত্ন না নিলে গাছে ফলন হয় না। এই যে এখানে যেমন আমি গাছগুলো যখন বুনছি তখন একটুখানি বেশি গাছ হচ্ছিল, তো এখান থেকে আর গাছ উঠায় ফেলাই নেই। কিছু গাছের এখন পাতা কাইটা দিতেছি, একটু খালি করে দিলাম। আর এখানে আছে কতগুলো বেগুন চারা। তো এগুলো হচ্ছে জনকি বেগুনের চারা। এই যে একটা বইতে শাকও হয়েছে। তো এগুলো আবার লাঠি দিয়ে এইভাবে উঠাই দিছিলাম। তো এটা আবারও বাইতেছে না, বুঝতেছি না এগুলারে কীভাবে যে উঠাই। তো দেখি আজকে আবার এটা একটু উঠাই দিই, দেখি থাকে কি না। তো আজকে আবার এটা একটু উঠাই দিলাম, না থাকলে আবার নেট দিয়ে দিব। তো নেট দিলে থাকবো। তারপর হচ্ছে এটা আবার সুন্দর উঠে গেছে গা। তো এটা ধরে ফেলাইছে ভালোভাবেই, কিন্তু গাছে তো দেখা যাইতেছে পিঁপড়া ধরতেছে। তো ওই পিঁপড়াতে কি আবার সমস্যা হইব নেই, দেখি একটু স্প্রে করে দিব মনে। আল্লাহ, অনেক পিঁপড়া এখানে, পিঁপড়ায় না আবার কাইটাই ফেলায়। তো একটু স্প্রে করে দিতে হইব। তো এই যেটাও লাউ গাছে যে ধরে ফেলাইছে, তো এগুলো আস্তে আস্তে উঠা যাইব। তো এদিকে আরও কিছু দেখি নেট দিয়ে দিব, নেট দিলে এটা উপরে উঠা যাবে বাবা সুন্দরভাবে। আর লাউ গাছে সুন্দর, দেখেন কি সুন্দর ফুল আইছে, সাদা সাদা লাউ ফুল, খুবই সুন্দর লাগতেছে। তো বিকেলবেলা আজকেও আকাশটা মেঘলা হয়েছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। তো এগুলাই যে উঠানোর জন্য দিয়ে দিছি, কিন্তু এটি উঠতেছে না ভাইয়া ভাইয়া। এখানে দেখি নেট দিয়ে দিতে হবে, নেট দিলে সুন্দর উঠবে। এই তো এখানে বেগুন গাছও ফুল আইসা পড়ছে। এটা কি বেগুন আমি জানি না, দেখা যাক কি বেগুন হয়। তো এখানেও তো বড় হয়ে গেছে, উঠায় নি। আর দিব হইল গিয়ে এখন পানি। এক কথায় যদি পানি দেওয়া যায় খুব ভালোভাবে, তাহলে গাছগুলো অনেকই সুন্দর হয় আর খুব সুন্দর ফলন আসে। আর এই যেভাবে একটু
দেখা গেছে একটু পাতা ডালাগুলো একটুখানি যদি ভালোভাবে রোদ পায় তাহলে কিন্তু সুন্দর ধরে এগুলো ভালোভাবে হয়। তো এখন পানির ট্যাপটা অন করবো, পানি দিব। তো এখন হচ্ছে পানি দিয়ে দেব। দেখেন প্রতিদিন আকাশটা কি মেঘলা দেয়, কিন্তু বৃষ্টি হয় না। মনে হইতেছে এই মুহূর্তেই বৃষ্টি নামবে, কিন্তু আকাশ ভরা এত মেঘ, কিন্তু বৃষ্টি হয় না। এই যে দেখেন, মনে হইতেছে বৃষ্টি এখনই নেমে যাবে। বৃষ্টিটা হইলে সবজিগুলোর জন্য অনেক ভালো হতো। তো যাই হোক, আল্লাহর খুশি সব, আল্লাহ ভালো বুঝে কখন কি হইব। এখন এই যে পানি দিয়ে দিতেছি গাছটা। তো এইভাবে প্রতিদিনই সকাল বিকাল পানি দেওয়া হয়। তো সকালে না দিলেও দেখা যাচ্ছে বিকালে দিতে হয়। বিকালে দিলে সারা রাত গাছগুলো ভিজা থাকে আর গাছগুলো খুব ভালো হয়। তো এখন দিয়ে দিতেছি পানি। তো প্রতিদিন এভাবে পানি দেওয়া হয়। আর দেখা গেছে মাসে 1-2 বার সার দিয়ে দিই গাছে পুষ্টি হওয়ার জন্য। এখনও স্প্রে করি নাই। তো যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখা গেছে পোকাটা একটু হয়, এখনো স্প্রে করা হয় নাই। এই দেশে পানি ছাড়া কোনো সবজি গাছই হয় না। একদিন পানি না দিলে এই গাছগুলো একদম মনে হয় যে ওর জীবন শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে দেখাইলাম আমি কিভাবে সবজি গাছে এই যে ফলন ভালো হয়। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।